আজকের ব্রিক্সের শুভ জন্মদিনে সম্মানিত সিনিয়র সদস্যরা এবং অনেকেই তরুণ প্রজন্মের অনেকেই আমরা উপভূত হয়েছি এবং আমি আসলে নিজেও জানি না এই সারপ্রাইজ পার্টিটা কাদের পক্ষ থেকে, সো দেখা যাক, সামনে জানতে পারবো আর কি। হ্যাঁ, সভাপতি শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। যেটা হলো যে প্রতিনিয়তই ব্রিক্স আজকে 21তম বর্ষে কাজ করে, তো এইটা হচ্ছে যে ভালো লাগার বিষয় হচ্ছে যে খুব শর্ট টাইম, আজকে সকালবেলা 12:30টার পরে আমি ব্রিক্সে আহ্বান করছি যে আপনারা আসেন, আমরা ঠিক কাটবো, ব্যাস এই মানুষগুলো পাইছি, সবার জন্য সবাই একটা আশা দিই। এখানে আমাদের প্রেসিডেন্ট স্যার আছেন, মোশাররফ স্যার, এখানে প্রতিষ্ঠাতা সেক্রেটারি ফাউন্ডিং মেম্বার। ও হ্যাঁ, উনি একই সাথে পঞ্চায়েত সেক্রেটারি ফাউন্ডিং মেম্বার, আর ওদিকে কোষাধ্যক্ষ হিসেবে আছে ইফতেখার ভাই, এখানে হারুন ভাই আছে সদস্য হিসেবে, সহসভাপতি মিরাজ ভাই আছে, এখানে সাবেক আগের সেক্রেটারি অমিত ভাই, সবাই আছে। তো আর কথা না বলি, যেটা হচ্ছে স্যার শুরু কিছু কথা বললেন, ক্যামেরার পিছনে একদম 20 লোক আছে। হ্যাঁ, ক্যামেরার পিছনে গুলো মানে আয়োজনের সাথে কারেন্টের বাপি ভাই। তো আর এদিকে তো বহু লোক আছে, আমাদের প্রিয়জন রোকে আপা থেকে শুরু করে আফসা আপা থেকে শুরু করে বহু লোকজন আছে। তো সবার প্রতি আমি সত্যি কৃতজ্ঞ যে ছোট্ট একটা ডাকে আপনারা সবাই আসছেন, এটাই ভালো লাগে ব্যাপারে আর কি। এই সামাজিক সংগঠন এটা প্রমাণিত হয়ে যাবে। আবার টাকা দিই, প্রিয় সদস্যবৃন্দ, আমাদের অফিসে যারা কর্মীবৃন্দ আছেন, সবাইকে আজকে ব্রিক্সের এই শুভ প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের দীর্ঘ 1 বছর পরে এই দিনটি আসে, কিন্তু আমরা আসলে আমার মনে হচ্ছে আর কি এইভাবে একত্রে মিলিত হওয়ার সুযোগটা হয় না। আমজাদ এবং ইফতেখার এদের কাছ থেকে যে উদ্যোগটা, এই উদ্যোগের জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই সদস্য আমজাদ সহ কয়েকজনের উদ্যোগে আমার মনে হয় একটা কেক কাটারও উদ্যোগ নেওয়া হয়েছে, এটা আমাদের জন্য আরো একটা আনন্দের বিষয়। ব্রিক্স আজ থেকে প্রায় 20-21 বছরই বলবো, 21 বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল, সে 2005 সালে 4 জানুয়ারি। তো আজকে সেই 4 জানুয়ারি এই দিনটি, আজকে এখন তো বেলা বোধহয় 7:30 কম নয়, প্রায় 8টার কাছাকাছি। তো আমরা সন্ধ্যার পরে রাতে আমরা মিলিত হয়েছি, দিনে সবাই কর্মব্যস্ত থাকে। যারা আমাদের এই স্বেচ্ছাসেবী ভাইয়েরা আমাদের এই ব্রিক্সের সাথে যুক্ত আছে, তাদের সকলকে আমি তাদের এই শ্রম এবং আন্তরিকতার জন্য সাধুবাদ জানাই, মুবারকবাদ জানাই। আমাদের কর্মীরাও কিন্তু রাত এতটা পর্যন্ত এখনো অফিসে অবস্থান করছে, তাদের এই ত্যাগের জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের সাবেক সাধারণ সম্পাদক এবং আমাদের সম্মানিত দীর্ঘদিনের আমাদের কমিটির সাথে যুক্ত ছিল সে আশিকুর রহমান অমিত, তাকে আমি যখন ইচ্ছা তখনই ডাকি, কাছাকাছি থাকে, সেও শ্রম দেয়, সময় দেয়, এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। এছাড়াও যারা সদস্যবৃন্দ আছেন, আমার এসি কমিটির ভাইস প্রেসিডেন্ট, আমার পাশার একজন নির্বাহী সদস্য এবং আমাদের কোষাধ্যক্ষ, যদিও আমাদের সাধারণ সম্পাদককে আমরা কাছে পাই নাই, তো আশা করি সেও যদি জানতো হয়তো আসতে পারতো, আসার চেষ্টা করতো, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো আগামী দিনগুলোতে আমরা যাতে সবাইকে নিয়ে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনারা আরেকটা জিনিস জানেন, এই 4 জানুয়ারি এই দিনটাকে আমরা আরেকটা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি, সেটা হলো লুই ব্রেল নামে একজন সেরা দৃষ্টি প্রতিবন্ধী বিজ্ঞানী, যিনি ব্রেল পদ্ধতি আবিষ্কার করে আমাদেরকে শিক্ষা লাভের সুযোগ করে দিয়েছিলেন এবং এই শিক্ষার মাধ্যমে শিক্ষিত হয়ে উচ্চশিক্ষা অর্জন করে অনেকে অনেক ধরনের গুরুত্বপূর্ণ চাকরিতে এবং দেশ সেবার দায়িত্বে নিয়োজিত আছে। এই সেবার সুযোগটা কিন্তু আমরা এই শিক্ষা গ্রহণের মাধ্যমে পাচ্ছি। ব্রেল পদ্ধতির মাধ্যমে যত সহজে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ শিক্ষা লাভ করতে পারে, এই সুযোগটা কিন্তু আগে ছিল না। সেজন্য লুই ব্রেলের এই উদ্যোগ, এই আবিষ্কার অত্যন্ত প্রশংসনীয় এবং সারা বিশ্বে সমাদৃত। বাংলাদেশেও এখন সমাদৃত, কারণ আমরা জানি যে এখন ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পাঠ্যপুস্তক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জাতীয় পাঠ্য পুস্তক বোর্ডের উদ্যোগে এটা বিতরণ হচ্ছে, পুস্তক বইগুলো তৈরি হচ্ছে। সুতরাং ব্রেইল বই তৈরি করা মানে এই ব্রেইল পদ্ধতির প্রতি সরকারের একটা স্বীকৃতি। তাছাড়াও আপনারা আরেকটা জিনিস জানেন, ব্রেইল নির্দেশিকা নামে একটা নির্দেশমূলক গ্রন্থ ব্রেইলের উপরে
এই জিনিসটাও কিন্তু সরকার তাদের প্রজ্ঞাপনের মাধ্যমে একটা সরকারি অনুমোদন প্রাপ্ত ব্রেইল নির্দেশিকা হিসাবে স্বীকৃতি দিয়েছে। আমরা সবাই সেই ব্রেইল নির্দেশিকাটা গ্রহণ করে সেটাকে অনুসরণ করব। প্রয়োজনে যদি কোনো উন্নয়নের সংস্কার প্রয়োজন হয় উন্নয়নের স্বার্থে আমরা সেটাও করতে পারব। আজকে যারা এখানে উপস্থিত আছে সবাইকে আমি আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর যে শুভ একটি উদ্বোধন আমি ঘোষণা করা এই কেকটার মাধ্যমে ঘোষণা করার জন্য অনুরোধ করছি। আমরা সেটা কাটবো, তার আগে আমরা 5 জনের একটু অনুভূতিটা শুনবো। জাস্ট আমি শুরু করি অমিত ভাইয়ের কাছ থেকে। অমিত ভাই আমি একটু বসি এখন বসি কালকে আমজাদকে এটা মনে হয় ফিক্সের হচ্ছে গিয়ে সেকেন্ড জন্মবার্ষিকী, যেটা আমরা হচ্ছে গিয়ে অফিসিয়ালি আসলে পালন করতেছি। এর আগে নাসির আপা জাহাঙ্গীর ভাই সময় আপনারা হচ্ছে একটু বড় করে সুইট বানাইছে বাংলাদেশে সারাদিন ব্যাপী প্রোগ্রাম ছিল কোভিডের ভিতরে তাও কোভিডের আগে দিয়ে 21 সালে না So, সেটা এটা 21 বললাম 21 জানুয়ারিতে তো আমরা কনসার্ট করে অনেক মজা করছিলাম তখন। তো তারপর আবার অফিসিয়ালি হচ্ছে গিয়ে অনেকদিন পর আমজাদকে থ্যাঙ্কস, বর্তমান ইসিকে থ্যাঙ্কস, এরকম আর জন্য আসলে ভালো লাগতেছে। এবং লিখতে কাজে বলে না ক্লাব ক্লাব, ইদানিং মিক্সের ক্লাব ক্লাব আমি লাস্ট মনে হয় 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে রাত 8টা 8:30 বেরোইছি, মানে অনেকদিনই আসছি 5টার পরে। আমার মাথায় এত দূর দেখছো যে লাস্টে চলে আসলে ওই সুযোগ পাই না আমি সরি তো অফিসের পরে স্যারও এসে ঢুকে 5টায়, আমিও এসে ঢুকি 5টায়, ক্লাব ক্লাব হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ। আমরা শুক্রবার গুলিতে একদিন মানে সবাই আসলে যাতে আসি, একসাথে থাকতে পারি, শুক্র শনি সেই আশা আসলে সবার কাছে। আমি একটু বিরাজ ভাই একটু শুনুন। বিরাজ ভাই ধন্যবাদ। আজকে সবাই ধন্যবাদ। আজকে অনেকেই উপস্থিত হয়েছেন। আমার অনুভূতি অত্যন্ত সুন্দর। আমি যদিও 4টা 4:30 পর্যন্ত 14 নম্বর ছিলাম, ইফতেখার যখন আমাকে বলে আমি একটু বিরক্ত হয়েছিলাম, তারপরেও আমি হারুনকে নিয়ে এই জায়গায় চলে আসি এবং দেখি খুব ভালোই আনন্দ হইতেছে। হ্যাঁ, আমি অমিত ভাই যেটা বলছেন আমি ওই প্রোগ্রামে হয়তো বা অ্যাটেন্ড করতে পারি নাই, আমি আজকে শুনলাম, আজকে হেড করছি। তবে সমালোচনা কিছু হয়েছে একটা বিষয়, কিন্তু আমাদের এই কমিটি আসার পর একটু সমালোচনা হয়েছে, কিন্তু আমি দেখছি এই কমিটি আসার পর জমজমাট অফিস জমজমাট থাকে, মানে মানুষ আমরা মোটামুটি ভালো গ্যাদারিং করতেছি। অমিত ভাই যেমন বললেন যে ক্লাব ভাব, আমি সেটা ভোট করি। আমি এখন এখানে প্রায় 9টা 9:30 পর্যন্ত থাকি। এই 2-1 দিন ধরে আমার ব্যস্ত হইতেছে না। আসলে আজকে জন্মদিন, সবগুলো বিপসকে আরো অনেক দূর এগিয়ে যেতে পারে। আমি বিপসের যারা বিপসের সাথে জড়িত আছে সকল মেম্বারদের, সকল সদস্যদের, কমিটির সকল সদস্যদের আমি দোয়া করি সবাই যেন আমরা একসাথে মিলেমিশে থাকতে পারি। আমরা আমাদের নতুন আমাদের অ্যাকাউন্ট আসছে, নতুন হাফতা আমি ওনাকে একটু অনুভূতি না সামনে ইয়ে আছে, হারুন ভাই আছে, হারুন ভাইয়ের একটু সংক্ষেপে। আচ্ছা, ওকে। হাফতা পাই না না হাফতা আপনি সামনে আসে, এদিকে এদিকে। আমি আপনাদের নতুন অ্যাকাউন্টিং হিসেবে জয়েন করেছি ডিসেম্বরের 15 তারিখে। তো আশা করি এরকম একটা প্রোগ্রাম আমার জন্য আসলে অনেক আনন্দদায়ক এবং আমরা খুশি হয়েছি আপনাদের সবার সাথে পরিচিত হয়েছি। ইনশাআল্লাহ সামনে আপনাদের পাশে থাকবো। থ্যাংক ইউ। আমি ভাবছি হাফসা হচ্ছে আলাদা কাঁদতেছে। ধন্যবাদ। আজকে বিপসের সম্মানিত সভাপতি বিপসের আমরা যারা রয়েছি, আমরা বলুন বিরাজ, আসলে আমি ঘুমিয়েছিলাম, তো হঠাৎ করে বিরাজ ফোন দিয়েছে। ভাগ্য ভালো ওটা আমার মাথার কাছে ছিল, যদি ফোনটা একটু দূরে থাকতো তাহলে কিন্তু আমি আসতে পারতাম। আমরা খুব লাকি আজকে যে ফোনটা আপনার কাছে মাথায় ছিল। পরে বিরাজকে ধমক দেয়, আর ফোন করার সময় পাস না। এরপরে কি বললো যে আজকে দোস্ত বিপসে দিয়ে যাবে, তাই চলে আসি। আমি বিপসের যে ইয়েটা নিয়ে যে কথাটা বলতে চাই, বিপস বাংলাদেশ, আসলে বাংলাদেশ ভিজুয়াল ইন্টারটেইনমেন্ট সোসাইটি বলতে পারলে আমি ভালো বোধ করতাম। এটি হলো
যে যখন বিপসটা স্থাপিত হবে এর আগে আমরা যখন পরিচালনা করি, প্রথমে এটার নাম হয় বিপাপ, রিজিওনাল ইন্টারনেট অ্যাসোসিয়েশন। পরবর্তী পর্যায়ে বিপস এটা জয়েন্ট স্টক কোম্পানি থেকে আমাদের নিবন্ধন হয়। কিন্তু যে বিষয়টা হলো এখানে মূল কেন বিপসের ডেটটা 4 তারিখে হলো, এটা আরো আগে বা পরে হতে পারে, এটা অবশ্যই আমার জানতে ইচ্ছা করে। এটা হলো যে মনসুর ভাই তখন বললো, আমরা সবাই মিলে আমিও ফাউন্ডিং এর এক পর্যায়ে ছিলাম, প্রথম পর্যায়ে, যে আমরা কি 4 জানুয়ারি লুইস ব্রেইলের জন্মদিবস উপলক্ষে এটা প্রতিষ্ঠা করা যায়? অবশ্যই এটা বলো খুব ভালো হয়। আজকে এইটার যে ডেটটা হলো, এইটার প্রপোজাল ফাউন্ডার নট অনলি ফাউন্ডার প্রেসিডেন্ট, সেটা করেছেন বলে রিজিওনাল ইন্টারনেট প্রতিষ্ঠা আমাদের চেষ্টা করেছে। দেখতে দেখতে যুবক হয়ে গেছে। আমরা চিরযুবকই থাকতে চাই, চিরতরুণী থাকতে চাই, আমরা প্রবীণ হতে চাই না। অনেক সংগঠন বিভিন্ন ভাবে গঠন হয়, চলে যায়। আমরা চাইবো যাতে 2100 সালেও বিপসের অগ্রযাত্রা থাকে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি লাস্ট আমাদের কোর্সটা ইফতেখার ভাই অনেক কষ্ট করে আসছে। ইফতেখার ভাই সংক্ষেপে ভালো লাগে না। হ্যাঁ, দেখি খুললো। ভাই এটি খুলে সবাইকে আমি নাকি গুলি করতেছি। সংক্ষেপে হ্যাঁ। সবাইকে শুভেচ্ছা। আসলে বিপসে আমি সবসময় চাইবো যে আমরা যে উদ্যোগে নিই, বিপসের সদস্যকে দিই। এই যে আজকে জন্মদিন, হ্যাঁ, জুন মাসে আছে আপনার হেলেন কেলারের জন্মদিন, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার 3 ডিসেম্বর আছে, আমাদের 15 অক্টোবর আছে। যে কোনো দিবসে আমরা এখানে প্রতিবন্ধী মানুষরা, দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা এখানে একসাথে হবো, আসবো, কথা বলবো, গান গাইবো, মানে অবারিত দ্বার থাকবে। হ্যাঁ, এবং এই অবারিত দ্বার কোনো ধর্মবর্ণ নির্বিশেষে, গোত্র, অঞ্চল, হ্যাঁ, আমি এটা আহ্বান থাকবে যে আমরা যে কোনো দলাদলির বাইরে, চিন্তার বাইরে, আমরা সবাই এক কমিউনিটির মানুষ। আমরা সবার লক্ষ্য একটাই, আমরা একটা বৈষম্যহীন, বাধাহীন, সমতা ভিত্তিক একটা বাংলাদেশে, যেখানে আমরা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, সকল প্রতিবন্ধী মানুষরা আমাদের অধিকার ভোগ করতে পারবো। এবং এর জন্য বিপস, যেটা বললো হারুন ভাই, আমরা অনন্তকাল যাতে যাইতে পারি, আমাদের উত্তরসূরি মুশারফ স্যার, মনসুর স্যার সহ সবার উত্তরসূরি যাতে আমরা এখানে দেখতে পাই, অমিত ভাই সহ সবার উত্তরসূরি আমরা চাই। সেই উত্তরসূরি হওয়ার জন্য আপনারা আগে আসবেন, যারা মেম্বার আছেন, যারা মেম্বার হবেন এবং যারা অলরেডি মেম্বার হিসেবে একটি হবেন কিনা ভাবছেন, সবাইকে আহ্বান জানাচ্ছি এবং জন্মদিনের শুভেচ্ছা সকলকে এবং সবাইকে শুভেচ্ছা। আমরা একটু কেকটা কাটবো। কথা হচ্ছে আমি হচ্ছে আমাদের রিসেন্ট সেক্রেটারি ছিলেন না, অমিত ভাই। আর দেরি করেন না। ওকে, এটা হচ্ছে অমিত ভাই, মোশাররফ স্যার আর হচ্ছে ইফতেখার ভাই, তিনজন মিলে। না, আমি মুশারফ স্যার না, তিনজনই আপনার জানেন, একসাথে থাকেন। আপনারা একটু সামনের দিকে থাকেন। আমরা এখানে যারা বসছি সবাই একটু পিছনে চলে যান, সবাই পিছনের দিকে চলে যান। হ্যাঁ, যারা আপনারা সবাই একটু পিছনে চলে যান। আর রোকে আপু, আপনি একটু ওই যে ক্যান্ডেলটা ফায়ার করতে করবেন, কারণ ওটা ওই যে ফায়ার ক্যান্ডেল তো একটু হেল্প লাগবে আর কি। কেকের উপরে বললে কিন্তু সিধা সুদ্ধা কেমন লাগে? না, ওইটা সমস্যা নেই। আপনারা খাওয়াবো। তানিশা আপু, আপনিও পিছনে চলে যান, পিছনের দিকে চলে যান। আমরা সবাই দাঁড়াবো এই সময়টা। সবাই যার যার অবস্থানে দাঁড়ায়। এটা শুনো, এটা কাটার জন্য আমরা এটা সাইটের লোকের ভয় নাই, সমস্যা নেই। মুকলেশ, সামনে থেকে না, পিছন থেকে। হ্যাঁ, না, আমি ক্যামেরার পিছনে থাকি। জ্বালানো জরুরি। ওইটা আনছে একটু জ্বালা। আমরা তো বের হয়ে যাই। আমরা তো না, কিচ্ছু হবে না। দ্বীপ ছিল, শিখা ছিল, তুমি বললে না বলে আলো জ্বললো না। আপু, সামনে থেকে না, পিছন থেকে। হ্যালো, হ্যাঁ, সাইড থেকে করে। সবাই আমরা একসাথে শুভ জন্মদিন বিপস বলবো, ঠিক আছে? জোরে, লাউড এন্ড ক্লিয়ার। শুভ জন্মদিন বিপস! শুভ জন্মদিন। আগে আগুনটা শেষ হোক।
ওকে ডান স্যারকে একটু নামায় দেন। একটু ধরে দেন রোকেয়া বাকি আরে খাতা এই অমিত করি একটু বিশ পয়েন্ট সবাই বা সাইডে কে একটু শুরু করেন এটা আপু আমি শুনলাম একটু বিশ হ্যাঁ ঠিক আছে এই কেউ একসাথে হ্যাপি বার্থডে টু বিল। দর্শক বৃন্দ আপনারা যারা দূর দূরান্ত থেকে এই ভিডিওটা দেখছেন সকলকে আমরা ফিল করছি আপনারা যদি থাকতেন বা এই উদ্যোগটার খবর যদি সার্টেন আরও যদি আমরা জানতে পারতাম আগে থেকে আরও আমার মনে হয় আরও খুব ভালো হতো। সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার আশা করি। সকলকে ধন্যবাদ এবং এই আনন্দ আপনাদের সকলের মাঝে ভাগ করে নিতে চাই। আমরা আন্তরিক অভিনন্দন জানাই এবং সাথে সাথে যারা আমাদের মধ্য থেকে বিদায় হয়ে গেছে আমাদের সেই সদস্যদের জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করি। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।